হ্যালো হ্যালো গাইজ, ইয়েস হ্যালো গাইজ, হ্যালো, সবাই কেমন আছো? ভালো তো? একটু টেনশন হচ্ছে কি, সামনে এক্সাম, কি করা যায় বলো? পরীক্ষার সময় একটু সবারই টেনশন হয়, এটাই কিন্তু ন্যাচারাল, যার টেনশন হয় না ভেবে নেবে সে হচ্ছে অ্যাবনর্ম্যাল, অস্বাভাবিক। তো আজকে আমি তোমাদের লিমিট অ্যান্ড ডেরিভেটিভের 10টা এমসিকিউ করাচ্ছি, তারপরে 10টা এরকম করে কিছুগুলো এমসিকিউ করাবো। আশা করি ওইগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় এসে যাবে, ঠিক আছে? পরীক্ষায় ওগুলোর মধ্যে এসেই যায়, একদম ইম্পর্টেন্ট কিছুগুলো এমসিকিউ। চলো ফার্স্ট কোশ্চেন, খাতা কলম নিয়ে রেডি থাকো, আমি শুরু করি। দেখো এফ অফ এ সমান দেওয়া আছে স্যার 9, এফ অফ এ সমান 9, এফ ড্যাশ 9 সমান 3 দেওয়া আছে, আর দেওয়া আছে। আচ্ছা এই কোশ্চেনগুলো তোমাদের একটু বলে দিই, তোমাদের যদি যারা নতুন বই কিনেছে ওই নতুন বইয়ের সঙ্গে বিশেষ সংযোজনী যেটা পাতলা বইটা, সেইখানে এই কোশ্চেনগুলো আছে, তোমরা যদি চাও তো দেখে নিতেই পারো। এফ ড্যাশ লিমিট এক্স টেন্স টু 9 রুট ওভার অফ এফ অফ এক্স মাইনাস 3 বাই রুট এক্স মাইনাস 3, এটা মানটা কত? অপশন এ, বি, সি, ডি। কত আছে স্যার? 1 2 3 4। চলো একবার ট্রাই করো, নিজেরা ট্রাই করতে ক্ষতি কিসের? ট্রাই করো, ভুল হোক কোনো ব্যাপার না। ভুল কাদের হয় বলো তো? যারা ট্রাই করে, ঠিক আছে? যারা ট্রাই করে না তাদের ভুল কী করে হবে? চলো ট্রাই করো, কোন অপশনটা হবে বলো? ভিডিওটা পজ করো, একবার ট্রাই করো। করে নিয়েছো? চলো আমি বলেছি, দেখো স্যার আমাদের কি বের করতে হবে? লিমিট এক্স টেন্স টু 9 রুট ওভার অফ এফ অফ এক্স মাইনাস 3 বাই রুট এক্স মাইনাস 3। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 9 রুট ওভার অফ এফ অফ এক্স মাইনাস 3 বাই রুট এক্স মাইনাস 3, এটা আছে তো? ক্লাস 10-এ আমরা করণী শিখেছি, দ্বিঘাত করণী মনে পড়ছে? ঠিক সেই রকমই আমরা করব। রুট ওভার অফ এফ অফ এক্স মাইনাস 3 আছে তো, ঠিক এটা দিয়ে আমরা উপর নিচে গুণ করব। রুট এফ অফ এক্স প্লাস 3 বাই রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস 3, ঠিক আছে? হ্যাঁ, উপরে এটা ছিল, ঠিক সেটার অনুবন্ধী করণী নিয়ে উপর নিচে গুণ করলাম। একই রকমভাবে নিচে যেটা আছে তার অনুবন্ধী করণ দিয়ে উপর নিচে গুণ। তাহলে কত আছে স্যার? রুট এক্স মাইনাস 3, তার মানে রুট এক্স প্লাস 3 দিয়ে উপর নিচে গুণ, রুট এক্স প্লাস 3 দিয়ে উপর নিচে গুণ। ওকে ওকে, নো প্রবলেম। তাহলে বলো কি হচ্ছে? লিমিট এক্স টেন্স টু 9, এটা হচ্ছে তো? ভালো দেখো, এটাকে এ ভাবো, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, একদম ইজি সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে ঠিক এইটার স্কোয়ার হবে। যদি এইটার স্কোয়ার হয় স্যার, তো এটা তো রুট আছে, জাস্ট রুটটা কী হবে? সরে যাবে, তার মানে শুধু হয়ে গেল এফ অফ এক্স মাইনাস বি স্কোয়ার, বি মানে কত? 3, 3 স্কোয়ার মানে কত স্যার? 9 হয়, 9। ক্লিয়ার? সেমভাবে এইটা দেখো, এইটা এ মাইনাস বি, আর একদম শেষে দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, কী হবে? আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে রুট এক্স, তার স্কোয়ার মানে কত? এক্স মাইনাস 3-এর স্কোয়ার মানে কত? 9। তাই তো? আমি কি করলাম বলো তো? এটা গুণ করলাম আর এটা গুণ করলাম, সেটা এখানে লিখলাম। তাহলে কী কী ডিউ আছে এখন? কোনটা লিখি নাই, এইটা লিখে নেই বলো। রুট এক্স প্লাস 3 বাই রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস 3, এইগুলো লিখে নিই, তাই না? লিখে নাও, বুঝেছি ব্যাপারটা? হ্যাঁ স্যার। এইবার দেখো ভালো করে কি দেওয়া আছে। এফ অফ এ সমান দেওয়া আছে স্যার 9, তাই না? এফ অফ এ সমান কত আছে? 9। তোমাদের যদি মনে থাকে আমি একটা সূত্র বলেছিলাম, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ, এটার ফর্মুলা হয় এফ ড্যাশ এ। স্যার এটা কি তোমরা যেটা শিখেছো ডেরিভেটিভের ফর্মুলা কী ছিল বলো তো? লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কী হয়? এইচ। ঠিক এইটা যেটা
এইটা মানেই এটা। এখানে তুমি যদি এক্স প্লাস এইচকে কোনো কিছু একটা ধরে নাও না, এক্স প্লাস এইচকে কোনো কিছু একটা ধরে নাও, তো অটোমেটিকলি এই জিনিসটা এসে যাবে। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা কী হচ্ছে বলতো, নয়। নয় মানে কি, আমি এফ অফ এ লিখতে পারি। দেখো 9 মানে এফ অফ এ দেওয়া আছে, তার মানে আমি 9-এর জায়গায় এফ অফ এ লিখতে পারি কি না, তাই না? আবার এক্স টেন্স টু এ, দেখো এক্স টেন্স টু এ, এ মানে কত 9, তার মানে এটা হচ্ছে এফ ড্যাশ কত এ, এফ ড্যাশ এ, আর এ মানে কত বটে স্যার 9 বটে, তাই না? ইন্টু লিমিট এইটাকে দিয়ে দাও, আলাদা করে লিমিট দিয়ে দাও, লিমিট এক্স টেন্স টু কত 9, রুট ওভার অফ এক্স প্লাস 3 বাই রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস 3। আচ্ছা, এফ ড্যাশ 9 মানে কত, দেখো ভ্যালু দেওয়া আছে, এফ ড্যাশ 9 মানে হচ্ছে 3, তাহলে 3। আমি যেহেতু খুব আস্তে আস্তে বোঝাচ্ছি তার জন্য একটু লেট হচ্ছে, ঠিক আছে? তোমরা এটার জন্য টেনশন নিও না। এফ ড্যাশ 9 মানে হচ্ছে 3, আর এইখানে তুমি কী করে বলো তো, এক্সের জায়গায় 9 পুট করে দাও, তাহলে কত হবে রুট 9, রুট এক্সের জায়গাতে 9, রুট 9 মানে কত 3 প্লাস 3 বাই রুট ওভার অফ এফ অফ এক্স, রুট ওভার অফ এফ অফ এক্স। এটা কী করবো স্যার, এইখানে এক্সের জায়গায় 9 পুট করো, রুট ওভার অফ এফ অফ কত হয় বলো, এফ অফ 9 প্লাস 3। কি বুঝা যাচ্ছে? চলো এটা ওটা লিখে নাও একটু, হয়েছে? লিখেছ? দেখো তাহলে 3, 3 আর 3 কত স্যার 6। আচ্ছা, রুট ওভার অফ এফ অফ 9 এইটা মানে কত, এফ অফ 9 এটা হচ্ছে 9, এইটা মানে কত রুট ওভার অফ এফ অফ 9। দেখো এইখানে কিন্তু এ আছে দেওয়া, এ, এক কাজ করে এ যে যদি আমি 9 পুট করে দিই কী হবে বলো তো, কী হবে বলো তো, এখানে লিখছি এফ অফ এর জায়গায় 9 পুট করো, 9, বলো এইটার কোনো চেঞ্জ হবে কি স্যার? এখানে তো কোনো এ বলে কোনো কিছু নেই, তার মানে কি 9ই থাকবে, এটা 9ই থাকবে। তার মানে কি বোঝা গেল, এফ অফ 9 সমান 9, তার মানে এফ অফ 9 জায়গায় আমি কি লিখবো 9 প্লাস 3। আচ্ছা, 3 3 6 18, 9-এর বর্গমূল কত হয় স্যার 3, 3 প্লাস 3 মানে 18, আর 3 আর 3 কত 6, 6 3 18, দ্যাট ইজ 3। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পারলে কিনা? পেরেছো বুঝতে? পেরেছো বুঝতে? খুব ইজি আছে, ঠিক আছে। চলে এসো নেক্সট কোশ্চেনে, মুছে দিচ্ছি, একটু দেখে নাও, যদি পারো তো স্ক্রিনশট করে নাও যদি তোমরা না লিখছো, আর যদি লিখছো তাহলে তো খুবই ভালো কথা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, চলো। চলো নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, কোশ্চেন 2 নম্বর, 2 নম্বর কোশ্চেন কি আছে? থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, 2x³ প্লাস 15x² প্লাস 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 36x প্লাস 7, এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের ভ্যালু। বলেছে এক্সের মান কত হলে, এক্সের মান কত হলে dy/dx এটা সমান 0 হবে। অপশান এ বি সি ডি, -2 2 4 -4। চলো নিজের আগে ট্রাই করো, আগে তারপর আমি বলবো, আগে নিজে ট্রাই করো, অ্যাট ফার্স্ট ট্রাই ইয়োর সেলফ। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, অতি সহজে হার মানবো না, ঠিক আছে, অতি সহজে একদম হার মানবো না। চলে এসে দেখ ওয়াই সমান দেওয়া আছে, তাহলে একবার ডেরিভেটিভ করো, dy/dx। ডেরিভেটিভ তোমরা শিখেছো তো? দেখো 2x³ এর ডেরিভেটিভ কী হয় 3x² প্লাস 15x² এর ডেরিভেটিভ কত হবে 2x প্লাস 36 এক্সের ডেরিভেটিভ স্যার 1 হয়, তাহলে ইন্টু 1। আর শুধু যদি ধ্রুবক কোনো সংখ্যা থাকে তাহলে কী হয় বলো, তার ভ্যালু হয়ে যায় 0। তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 3 2 6 6x², 15 2 30x প্লাস 36 36। কি বলেছে এক্সের কোন ভ্যালুর জন্য, এক্সের কোন ভ্যালুর জন্য, এক্সের কোন ভ্যালুর জন্য dy/dx সমান 0, এটা 0 হবে। তার মানে কী করবে বলো, সিম্পল dy/dx এটাকে 0 করো, এখান থেকে তুমি
এক্সের ভ্যালু পেয়ে যাবে। ডিওয়াই বাই ডিএক্স মানে কত, এটা কত 6x স্কোয়ার 30x প্লাস 36 সমান 0। 6 কমন নেব, হ্যাঁ নাও, অসুবিধা কী আছে, কোনো অসুবিধা নেই। 5 6 30, 5x 6 6 36, 6টা কি হবে নিচে চলে যাবে, কিংবা 6টা নন জিরো বটে, তার মানে থাকছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0। এটা মিডিল টার্ম ফ্যাক্টর করে দাও, করে দেবো, হ্যাঁ করে দাও, করে দাও করে দাও করে দাও করে দাও করে দাও। প্রথম দুটো থেকে এক্স কমন, এক্স কমন, পরের শেষ দুটো থেকে কী কমন, 2 কমন, শেষ দুটো থেকে 2 কমন, তার মানে এক্স প্লাস 3 আর একটা ব্র্যাকেট হচ্ছে এক্স প্লাস 2। তার মানে এখানে দেখি হচ্ছে এক্স মানে একটা -3 হয়ে গেলো, একবার হচ্ছে -2। -3 অপশান আছে, না 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 নেই, -2 আছে, হ্যাঁ 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 ইসকো, তার মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে, বুঝতে পারলে, চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। এগুলো তো অত সময় দিই না, অত সময় দিয়ে লাভ নেই, ঠিক কিনা বলো। নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর। অ্যাজ সমান স্যার দেওয়া আছে এ টি কিউব বি টি স্কোয়ার প্লাস সি টি প্লাস ডি, এটা দেওয়া আছে, তাই না? কী বের করতে হবে, ডিএস বাই ডিটি অ্যাট দ্য পয়েন্ট টি ইজ ইকুয়ালস টু 1। অপশান এ বি সি ডি, তোমরা কিন্তু নিজেরা ট্রাই করবে এক বাবু, হ্যাঁ। 2a প্লাস 3b প্লাস সি, এটা হয়ে গেল। বি হচ্ছে 3a প্লাস 2b প্লাস সি, এ প্লাস 2b প্লাস 3c, আর ডিটা হচ্ছে নান, মানে কোনোটি নয়, কোনোটি নয়। সিম্পল করো, আমাদের বলো কী আছে এস, তাহলে এটা ডেরিভেটিভ কী হবে, ডিএস বাই ডিটি কত হবে, এটা এ টি কিউব কত হবে 3t স্কোয়ার, বিটা বি টি স্কোয়ারটা কত হবে 2t, সি আর টি এর ডেরিভেটিভ 1, আর ডি তো এটার সাথে কোনো কিছু নেই, মানে এটা জাস্ট 0 হয়ে যাবে। তারপরে কত হচ্ছে বলো, 3a টি স্কোয়ার 2bt সি কে সি। কী বার করতে বলেছে, ডিএস বাই ডিটি অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়ালস টু 1। দেখো মানে টি সমান 1 বিন্দুতে এটা ভ্যালু বের করতে হবে, তার মানে যেখানে টি আছে সেখানে 1 পুট করে দাও। 3a ইন্টু 1 স্কোয়ার প্লাস 2b ইন্টু 1 প্লাস সি, 1 স্কোয়ার মানে 1, 1 সঙ্গে 3a গুণ করলে কত হবে 3a হবে, 2bর সঙ্গে 1 গুণ করলে কত হবে 2b হবে প্লাস সি। তার মানে আলটিমেটলি কী হচ্ছে 3a প্লাস 2b প্লাস সি, কোন অপশানটা বলো, এই অপশান বি। ঠিক আছে, সিম্পল একটা কোশ্চেন, তাই না, সিম্পল একটা কোশ্চেন, সিম্পল একটা কোশ্চেন। ঠিক আছে, নেক্সট 4 নম্বর এখানেই করে দিচ্ছি, ছোটো আছে 4 নম্বরটাও। y সমান x টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে, হলে 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 হো যায়েগা প্যার সড়িয়া, ঠিক আছে। এক্স ডিওয়াই বাই ডিএক্স সমান কত হয়ে গেল কে ওয়াই। বলো কে এর ভ্যালু কত, এখানে অপশান এ বি সি ডি, কী কী অপশান দেওয়া আছে স্যার, 1 2 3 4, 1 2 3 4। কী করবে, সিম্পল ডেরিভেটিভ করে দাও। ওয়াই সমান এক্স টু দ্য 4 আছে, তো এই ডেরিভেটিভ যদি করি ডিওয়াই বাই ডিএক্স এক্স টু দ্য 4 কত বলো তো 4x কিউব, ঠিক 4x কিউব। কার মান বের করতে বলেছে, এক্স ডিওয়াই বাই ডিএক্স। দেখো ডিওয়াই বাই ডিএক্স তো আছে, তার সঙ্গে আরেকটা কী আছে এক্স আছে, তার মানে দুদিকে কী করবো এক্স গুণ করে দেবো, এক্স ডিওয়াই বাই ডিএক্স, এই দিকে যদি এক্স গুণ করি কত হবে 4x4 হয়ে গেল, তাই না, 4x4 হয়ে গেল। আচ্ছা আবার একটা লাইন কী হচ্ছে বলো তো, এক্স ডিওয়াই বাই ডিএক্স, এটাকে লিখছি জাস্ট এখানে 4টা 4 আর x4 মানেই কত বটে স্যার, x4 মানে ওয়াই বটে, তার মানে x4 এর জায়গায় আমি লিখে দিলাম ওয়াই। দেখো তো এটা মিললো কিনা, তার মানে ওয়াই আসে গেছে, জাস্ট কে যে কত বসে গেছে 4, তার মানে অপশান ডিটা এটা হচ্ছে। বুঝতে পারলে, সিম্পল একটা কোশ্চেন, তাই না, একদম সিম্পল কোশ্চেন। করো, হয়েছে 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 হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 5 নাম্বার। 5 নাম্বার কোশ্চেনে আচ্ছা অন্য কোশ্চেন আছে না, ওয়াই সমান এটা করো তো দেখি, √অফ
1 প্লাস সাইন 2 থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা, উভয় সমান রুট ওভার 1 প্লাস সাইন 2 থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা হলে ডিওয়াই বাই ডি থিটা এটা সমান কত হবে? ডিওয়াই বাই ডি থিটা সমান কত হবে? এটার অপশন কী দেওয়া আছে? 0 1 এ বি সি ডি, 0 1 -1 আর দেওয়া আছে সাইন থিটা। क्या होगा অ্যান্সারটা? কোনো কিছু নেই। দেখো ওয়াই রুট ওভার অফ এই যে 1 আছে এটাকে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, পারি না করতে? 1টাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস লিখতে পারি তো, একদম পারি। ছোটোবেলার অঙ্ক এগুলো। সাইন 2 থিটা কী করতে পারি বলো তো? 2 সাইন থিটা কস থিটা, এটা ফর্মুলা আছে ত্রিকোণমিতিতে। সাইন 2 থিটা মানে কি? 2 সাইন থিটা কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা। কি বোঝা যাচ্ছে? দেখো তো ভেতরেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এই ফর্মুলা হচ্ছে কিনা, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে কত আছে বলো? সাইন থিটা প্লাস কস থিটা। ঠিক, চলে আসো। দেখো স্কোয়ার আছে রুটের ভিতরে, তাহলে একটা আসবে সাইন থিটা প্লাস কস থিটা, আর স্কোয়ারটা হবে কি? আর রুটের বাইরে আনছি তো, আর স্কোয়ারটা হবে না। নিচে সাইন থিটা প্লাস কস থিটা, টুম টুম, মানে কত হলো? 1। তার মানে ওয়াই সমান কত হচ্ছে? 1। তার মানে ডিওয়াই বাই থিটার সাথে ডেরিভেটিভ করো, জাস্ট ধ্রুবক কত হবে? 0 হবে। অপশন কোনটা? এ। সিম্পল লালু ভুলু অঙ্ক, লালু ভুলু লালু ভুলু লালু ভুলু। নেক্সট কোয়েশ্চেন 6 নম্বর এফ অফ এক্স সমান চল ছাইয়া 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 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2 হলে এফ ড্যাশ 3টা কত হবে? এটা বের করতে হবে। এ বি সি ডি, এ বি সি ডি 38 40 38 40 42 44 42 44 কত হবে বলো? সিম্পল ডেরিভেটিভ করো। এফ অফ এক্স মানে এটা দেওয়া আছে, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে? এক্স কিউব, 2টা 2 থাকলে এক্স কিউব মানে কত হচ্ছে? 3x স্কোয়ার মাইনাস 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 3টা 3 এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হচ্ছে? 2x প্লাস 4 এক্সের জন্য তো 1 হবে, মাইনাসটা 0 হয়ে গেল। তার মানে কত হচ্ছে? 3 দুগুণে 6x স্কোয়ার 6x প্লাস 4। আচ্ছা এফ ড্যাশ 3 বলেছে, মানে এক্সের যে কত বসাতে হবে? 3, এক্সের জায়গায় 3 বসিয়ে দাও। এফ ড্যাশ 3 যেখানে নেক্সট সেখানে 3, 6 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 3 প্লাস 4, এটাকে মুছে দিচ্ছি। কত? 3 স্কোয়ার মানে 9, 6 9 54, 3 6 18 প্লাস 4 54 মাইনাস 18 প্লাস 4 माइनस 14 40 40 40 40 हो गया। ठीक है, हो गया हो गया हो गया। ठीक है, चलो একটু স্পিডে করছি, দেখো করো 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 করো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমারও পরানো যাহা যায়, তারপরে আর গানটাই জানি নেই। এফ অফ এক্স সমান এক্স মড এক্স, এক্স মড এক্স হলে এফ ড্যাশ এক্স সমান কত না হবে, তাই না? এ বি সি ডি মড এক্স 2 মড এক্স 2x আর শেষে আছে কোনোটি নেই, নান 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 নান, কোনোটা নেই। সিম্পল হ্যাঁ ভাইয়া জি, সিম্পল হ্যাঁ। আচ্ছা তোমাদের একটা কথা বলি, মড এক্সের ডেফিনেশন কে যেন হাত তোলো, হাত তোলো হাত তোলো হাত তোলো। মড এক্সটা কী হয়? এক্স হয় যখন এক্স গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0, আর মাইনাস এক্স হয় যখন এক্স লেস দেন 0। ঠিক আছে, তার মানে এফ অফ এক্স সমান কী আছে? এক্স মড এক্স। তার মানে এটা কী লিখতে পারি? দেখো এক্সটা তো কোনো মাথা ব্যথা নেই, এক্সটা এক্স থাকলো। মড এক্সটা কী করবো? শুধু এক্স করবো, পজিটিভ এক্স। কখন? যখন এক্স গ্রেটার দেন 0। তারপরে এটা কত হচ্ছে? এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আবার এক্সটা এক্স থাকলো, মড এক্সটা কত হবে? মাইনাস এক্স হবে। কখন হবে? কখন হবে? কখন হবে? যখন এক্স লেস দেন 0। তার মানে এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। ডেরিভেটিভ করো এফ ড্যাশ এক্স, তার মানে কত হবে? এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, 2x কখন? এটা যখন এক্স গ্রেটার দেন 0, মাইনাস এক্স স্কোয়ার কত? মাইনাস 2x, এটা কখন? এক্স লেস দেন 0। তার মানে এটাকে আমি এই দুটোকে একসঙ্গে কম্বাইন করে কী লিখতে পারি? কী লিখতে পারি বলো? 2টা 2 থাকলো আর একটা এক্স একবার মাইনাস এক্স, মানে মড এক্স 2 মড এক্স লিখতে পারি কিনা?
যদি এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয় তখন মড এক্স জায়গায় এক্স হবে, যদি এক্স এর মানটা লেস দেন জিরো হয় তখন মড এক্স জায়গায় কী হবে মাইনাস এক্স হবে, মানে দুটোই কন্ডিশন হোল্ড করছে। অপশান বিটা হচ্ছে উত্তর, তাই না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো আসো নেক্সট কোশ্চেন। আজকে দু একটা কোশ্চেন স্কিপ করছি, বুঝতে পারছো, একটু সময় কম আছে। আমি নেক্সট দিন ওই কোশ্চেনগুলো মানে যেগুলো বড় হবে সেগুলো নেক্সট দিন করব। এম এক্স মাইনাস সি এফ ড্যাশ জিরো এফ অফ জিরো সমান 1 দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। এফ অফ 5টা বের করতে হবে, এ বি সি ডি, ঠিক আছে, कोई दिक्कत नहीं है सर। কী হবে বলো তো, এটা মুছে দিই। এফ অফ এক্স সমান এম এক্স মাইনাস এটা আছে, এফ অফ এক্স সমান দেওয়া আছে আমাদের এম এক্স মাইনাস সি। আচ্ছা একবার ডেরিভেটিভ করো তো, এফ ড্যাশ এক্স কত হবে, জাস্ট এম হবে, এক্সের ডেরিভেটিভ 1 হয়ে গেল, সিটা 0 হয়ে যাবে। আচ্ছা এফ ড্যাশ 0 দেওয়া আছে, দেখো তার মানে এক্স থেকে 0 পুট করছি, এফ ড্যাশ 0, এম এর কোনো হেলদুল হবে, কিছুই হবে না, কারণ এখানে এক্স আছে, নেই তো, ঠিক আছে। আচ্ছা এফ ড্যাশ 0 মানে কত বটে, দেখো এখানে দেওয়া আছে 1, তার মানে 1, তাহলে এম এর ভ্যালু আমরা কত পেলাম, 1 পেলাম। আচ্ছা দেখো এফ অফ 0 আছে স্যার, তার মানে এখানে এক্স সমান 0 পুট করো, এই জায়গাটাতে এক্স সমান 0 পুট করো, এফ অফ 0 এম ইন্টু 0 মাইনাস সি। আচ্ছা এফ অফ 0 মানে কত বটে, দেখো 1 বটে, 1 এম এর 0 গুণ করলে 0 হয়, জাস্ট মানে কী দেখছে মাইনাস সি, তার মানে সি সমান গেল -1, ঠিক আছে। তার মানে আলটিমেটলি কী পাচ্ছি স্যার, আমরা কী পাচ্ছি, এফ অফ এক্স সমান কী পেলাম, যেটা দেওয়া আছে এম এক্স মাইনাস সি। এবারে এক্সের জায়গায় কী পুট করতে বলেছে বলো, 5। আচ্ছা এক কাজ করো, দাঁড়াও রুক যা মেরে জান, রুক যা। এফ অফ এক্স এম মানে কত বটে, 1 বটে, তাহলে 1 গুণ করো, 1 ইন্টু এক্স মানে কত এক্স, মাইনাস সি মানে কত বটে -1, তার মানে হচ্ছে এক্স প্লাস 1, ক্লিয়ার, এক্স আর মাইনাস প্লাস 1। এবার এফ অফ এক্স, এবার এফ অফ 5 বলেছে, তাহলে এক্স 5 পুট করো, 5, তার মানে এখানেও 5 হবে, 5 প্লাস 1 দ্যাট ইজ 6। ওহো অপশনগুলো লিখে নাই, কী বুদ্ধি আমার 3 মাইনাস 3 6 মাইনাস 6, কোন অপশানটা বলো তো, এফ অফ 5 সমান 6 হচ্ছে, তার মানে এটা, ঠিক আছে। সিম্পল একটা কোশ্চেন, 8টা কোশ্চেন করলাম। কি বুঝতে পারছো ও বাবু, বুঝতে পারছো? চলো আরেকটা কোশ্চেন করেছি, তাহলে 9টা হবে, 10টা ফরওয়ার্ড। चल छैया 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 चल छैया छैया छैया, लिमिट x टेंस टू 2 x टू द पावर n माइनस 2 टू द पावर n बाई x माइनस 2 समान हो गल 80। ओके टाटा आसो, n এর মানটা বের করতে হবে। অপশন এ बी सी डी, ऑप्शन क्या क्या है रे भैया, 2 4 5 8, 2 4 5 8, ठीक है। क्या करूँ हाँ ये कुछ होता है, एक्स टू द पावर n माइनस 2 टू द पावर n बाई एक्स माइनस 2 समान 80 দেওয়া আছে। এইটার ফর্মুলা কি হয় মনে আছে তোমাদের, লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এইটার ফর্মুলা হয় n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, হয় কি না। তার মানে n এই যে কত আছে 2 আছে, দেখো এই জায়গায় 2, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 समान 80। 80 80 80 80 80 80 80 কী হবে বলো, क्या होगा কি হবে বলে দেবো। এইটাকে তোমাকে ভাঙতে হবে, 80কে ভাঙতে হবে। কত হবে বলো তো, ও ভাই এক কাজ করো না, 80টাকে কি লিখতে পারি, n ইন্টু 2 টু পাওয়ার n মাইনাস 1। 80কে 5 16 80 লিখতে পারি, হ্যাঁ পারি তো, কেন পারি না n ইন্টু 2 টু পাওয়ার n মাইনাস 1 5। আচ্ছা 16টা কি লিখতে পারি, 2 টু পাওয়ার 4,
ঠিক আছে, পারি তো? হ্যাঁ পারি, কেন পারি না? আচ্ছা 5 ইন্টু 2 টু এই যে 4, এটা কী লিখতে পারি বলো তো? 5 মাইনাস 1 লিখতে পারি। হ্যাঁ, তার মানে বল, এই তো মিলিয়ে গেল। তার মানে এন যে কত আছে? 5 হচ্ছে। तुलना कर दो दो साइड থেকে, তার মানে आंसर 5। यही है हम लोगों का आंसर, आंसर 5। क्लियर क्लियर क्लियर। ঠিক আছে, নেক্সট কোশ্চেন একটা দেখো, লাস্ট কোশ্চেনটা। লাস্ট কোশ্চেনটা দেখো 16 নাম্বার, 16 নয় মানে এটা তোমাদের 10 নাম্বার, আমি 16 নাম্বারটা কোশ্চেনটা করলাম আর কি। এফ অফ এক্স এক্স দেওয়া আছে, এফ অফ এক্স সমান এক্স দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে লিমিট h टेंड्स टू 0 1 प्लस h एफ ऑफ 1 प्लस h माइनस एफ ऑफ 1 बाई क्या है रे भाई h, এটা মানটা বের করতে হবে a b c d। 1 माइनस 1 1 माइनस 1 2 माइनस 2 2 माइनस 2, এটা মানটা বের করতে হবে, এটা মানটা বের করতে হবে। কী করে বলো? কি আর করবো, ভেরি ইজি। এফ অফ এক্স দেওয়া আছে এক্স, দেখো এফ অফ 1 প্লাস এইচ আমার দরকার আছে, এখানে বসাও এক্সের জায়গায়। অতএব এফ অফ 1 প্লাস এইচ, এক্সের জায়গায় 1 প্লাস এইচ কেন বসাচ্ছি স্যার? এখানে দেওয়া আছে এফ অফ 1 প্লাস এইচ, এক্সের জায়গায় 1 প্লাস এইচ, মানে এখানেও বসবে 1 প্লাস এইচ। আচ্ছা এফ অফ 1, তার মানে কী হবে? এক্সের জায়গায় 1 বসাও, এফ অফ 1, তাহলে কী হবে? এখানেও 1 হবে। চলো এবার কার মান বসাতে হবে? লিমিট h টেন্স টু 0 एफ ऑफ 1 प्लस h माइनस एफ ऑफ 1 बाई h, लिमिट h टेंस टू 0। अच्छा एफ ऑफ 1 प्लस h এটার ভ্যালু কত? কত? 1 প্লাস h, 1 প্লাস h মাইনাস এফ অফ 1 মানে কত? এই তো 1 বাই কত? h, তার মানে লিমিট h টেন্স টু 0 1 1 ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হলো না? h বাই h, h কেটে গেলে কত হচ্ছে? 1 থাকছে, তার মানে 1, তার মানে আমাদের অ্যান্সারটা হলো 1। বুঝতে পারলে? বলো ইজি নাকি হার্ড লাগলো? ঠিক আছে, 10টা কোশ্চেন করলাম আজকে, খুবই সিম্পল কোশ্চেন। ঠিক আছে, তোমাদের পরীক্ষা হবেই ভালো, কনফার্ম ভালো হবে। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো। সব থেকে বড় শক্তি হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা। পরীক্ষার আগে একটু টেনশন হতেই পারে, সেটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু পুরোপুরি একদম ভেঙে পড়ো না। নিজের উপর বিশ্বাস রাখো, মাথায় রাখবে এটা হচ্ছে সব থেকে বড় শক্তি। যদি তোমার কাছে অজস্র অস্ত্র থাকে আর যদি নিজের উপর বিশ্বাস না থাকে না, কিচ্ছু করতে পারবে না। আর যদি তোমার কাছে দুটো অস্ত্র থাকে আর তোমার মধ্যে যদি বিশ্বাস থাকে, তবুও তুমি অনেক কিছু করে ফেলতে পারো। তার জন্য বলছি বিশ্বাস রাখো। হ্যাঁ, পরীক্ষা তোমাদের ভালো হবে। দেখা হচ্ছে এবার পরের একটা এমসিকিউ সিরিজে। চলো বাই বাই, টেক কেয়ার। আর আরে ভাই টেনশন নেও না, আর দেখো যদি ভালো লাগে তো একটু লাইক করে দাও, কমেন্ট করে দাও। চলো টাটা, বাই বাই।